ভর সন্ধ্যায় বেসরকারি ব্যাংকে ডাকাতির ঘটনা। চাকদায় 14 কোটি টাকা মূল্যের সোনা লুট। বেসরকারি ব্যাংকে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। পুলিশ সূত্রে খবর, আনুমানিক 15 কেজি সোনা লুট, 14 কোটি টাকা মূল্যের সোনার গয়না লুটের অভিযোগ। এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতীকে ধরতে পারেনি পুলিশ। দফায় দফায় ব্যাংক কর্মীদের জিজ্ঞাসাবাদ। পুলিশের সিসিটিভি ফুটেজ উদ্ধার। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছেন। ভর সন্ধ্যায় বেসরকারি ব্যাংকে ডাকাতির ঘটনা। চাকদায় 14 কোটি টাকা মূল্যের সোনা লুট। বেসরকারি ব্যাংকে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, আনুমানিক 15 কেজি সোনা লুট, 14 কোটি টাকা মূল্যের সোনার গয়না লুটের অভিযোগ। এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতীকে ধরতে পারেনি পুলিশ। দফায় দফায় ব্যাংক কর্মীদের জিজ্ঞাসাবাদ পুলিশের। একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। চাকদা থানার পুলিশ সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছেন। চোদ্দ কোটি টাকার সোনার গয়না লুট বেসরকারি ব্যাংক থেকে। চাকদার ঘটনা এটি, যে ছবি দেখতে পাচ্ছেন এটি সিসিটিভি ফুটেজ, যেটি চাকদা থানার পুলিশ উদ্ধার করেছে। এবং এই ঘটনা ভর সন্ধেবেলা ঘটেছে গতকাল। সুবীর দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সুবীর, জানবো তোমার কাছ থেকে কি হয়েছে, ঘটনাটি কিভাবে ঘটলো, কি জানতে পারছো? দেখো দেবারতী, এখনো পর্যন্ত যে ঘটনা আমরা এখানে জানতে পারলাম যে মঙ্গলবার যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ মঙ্গলবার ভর সন্ধ্যায় একদম চাকদা লালপুরে একদম লোকালয়, যেখানে সবসময় ঘনবসতি, উল্টো দিকে রয়েছে বাজার কলকাতা থেকে শুরু করে এখানে রয়েছে একাধিক ব্যাংক, একাধিক বেসরকারি ব্যাংক রয়েছে, এটিএম কাউন্টার। ঠিক তার পাশ থেকে গলি দিয়ে ঢুকেই একটি গোল্ড ফাইন্যান্সের যে বেসরকারি ব্যাংক রয়েছে, সেখানে হচ্ছে দুজন ডাকাত দল হঠাৎই ঢুকে তারা মুখ ঢাকা অবস্থায় আগ্নেয়াস্ত্র হাতে ঢোকে এবং গান পয়েন্টে রেখে ওই ব্যাংক থেকে 2 ব্যাগ সোনা তারা লুট করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে সন্ধ্যে 4:30 নাগাদ। একদম তখন এখানে মানুষজন ছিল, তার মধ্যে এই ঘটনা ঘটে গেল। কি করে মানুষ একটু ভয়ভীত হয়ে পড়ে। এরপরে খবর দেওয়া হয় চাকদা থানায়। চাকদা থানা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসে এবং তদন্ত শুরু করে। কিন্তু তদন্ত শুরু করে আজ পর্যন্ত তদন্ত চলছে। আজকে দেখো 2 দিনের পর, আজকে 3 দিনের মাথায়, কিন্তু এখনো পর্যন্ত কোনো ঠিকানা হয়নি। আমরা এসে যা দেখতে পেলাম, এখানে পুলিশ নেই, একমাত্র একজন সিকিউরিটি গার্ড রয়েছে, তাকে রাখা হয়েছে আজকের দিনের জন্য। তার থেকে যা জানা গেছে, এই যে গোল্ড লোনের যে বেসরকারি ব্যাংক, এখানে কিন্তু সিকিউরিটির কোনো ব্যবস্থা সেভাবে নেই। এমনকি দেখতে পেলাম এই গোল্ড লোনের যে বেসরকারি ব্যাংক, তার বাইরে আমরা কোনো সিসিটিভি ক্যামেরা দেখতে পেলাম না। আর এখানে যে সিকিউরিটি ছিল তার থেকে জানতে পারলাম, পূর্বে একটা সময় সকালবেলা সিকিউরিটি থাকতো, কিন্তু পরবর্তীকালে তা রাতের সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। এই ব্যাংকে কিন্তু ব্যাংক চলাকালীন কোনো সিকিউরিটি ব্যবস্থা নেই বলে সাফ জানিয়েছেন তিনি। অন্যদিকে বাইরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, অত নিরাপত্তার একটা অভাব এখানে কিন্তু রয়েছে। আর সেই সুযোগ নিয়েছে এই ডাকাত দল। প্রশ্ন কিন্তু একাধিক রয়েছে। দেখো, যখন এই 2 জন ডাকাত ঢুকলো, তখন কিন্তু এই ব্যাংকে 4 জন কর্মচারী ছিল। তারা কি করছিলেন? মেন গেট দিয়ে যখন ডাকাতরা ঢুকলো, ভেতরে যখন লুট চালাচ্ছে, তখন কেন এই ব্যাংকের যে বেল সিস্টেম সাধারণত সব ব্যাংকে হয়, সেই বেল কেন বেজে উঠলো না? এই প্রশ্নগুলো কিন্তু গ্রাহকেরা করতে শুরু করেছে। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, কারণ এখানকার এই ঘটনা তাদের উপস্থিতি হয়েছে, তারা বুঝতে পারেনি। এমন আগ্নেয়াস্ত্র নিয়ে 2 জন ডাকাত দল একটা ব্যাংকে ডাকাতি চালানো, তাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। তাদেরও এখানে চালের ব্যবসা থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ীরা জানিয়েছে, তারাও ব্যবসা করে, তাদের কাছে কিছু ভালো অঙ্কের টাকা থাকে। এই জিনিসের লুকানোর একটা আশঙ্কা তাদের মধ্যে রয়েছে। কিন্তু পুলিশ প্রশাসন তদন্ত করছে, যেটা জানা গেছে। কিন্তু আমরা এসে দেখতে পেলাম যে সুবীর এই সিসিটিভি ফুটেজে 2 জনকে দেখতে পাওয়া যাচ্ছে। যারা ব্যাংক কর্মী রয়েছেন তারা কি বলছেন, কতজন ছিলেন? 2 জনই নাকি আরো বেশি? দেখো, ব্যাংক কর্মীদের সঙ্গে গতকালকে যা কথা হচ্ছে, কারণ হচ্ছে পরশুদিন ঘটনা ঘটার পরে
পুলিশ অর্থাৎ চাকদা থানার পুলিশ প্রশাসন দফায় দফায় ব্যাংক কর্মীদের জেরা করার জন্য, জিজ্ঞাসাবাদের জন্য চাকদা থানায় ডেকে পাঠিয়েছিল। একের পর এক যাচ্ছিলেন, কিন্তু তারা মুখ খুলতে চাইছিলেন না। কিন্তু ব্যাংক সূত্রেই আমরা জানতে পেরেছি যে 2 জন ডাকাতই ছিল এবং তাদের কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল। সেই আগ্নেয়াস্ত্র গান পয়েন্টে ব্যাংক কর্মীদের রেখে কিন্তু এই লুট চালিয়েছে এবং এই 2 ব্যাগ ভর্তি করে সোনা নিয়ে গেছে। যার জানা গেছে প্রাথমিক পর্যায়ে যে 15 কিলো সোনা, যার বাজার মূল্য কিন্তু 14 কোটি টাকা। এটা কিন্তু আমরা জানা গেছে প্রাথমিক পর্যায়ে, যদিও এখনো প্রশাসন সে অর্থে কিন্তু জানায়নি, তদন্ত চলছে। জানা গেছে তদন্ত করে তোমাকে আরো কয়েকটি বিষয় আলোকপাত করব। এখানে আরো 2টি ব্যাংক রয়েছে, একটি এটিএম কাউন্টার রয়েছে, সেখানে কিন্তু আরো 2টো সিসিটিভি ক্যামেরা রয়েছে বাইরে। যদিও সেই ক্যামেরার ফুটেজ আমাদের হাতে পৌঁছনি বা পুলিশ প্রশাসনের কাছে পৌঁছেছে কিনা সেটাও কিন্তু আমাদের অজানা। কিন্তু এখানকার যারা রয়েছে তারা কিন্তু প্রশ্ন করছে, বাইরের যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো কেন খতিয়ে দেখা হচ্ছে না। একদম। সুবীর, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম সুবীর দাস ছিলেন টেলিফোনে।